কার্লো আনচেলত্তি ব্রাজিলের একটা প্রাথমিক তালিকা করেছেন, যেই তালিকায় ফ্লেমেঙ্গোর বেশ কিছু খেলোয়াড়ের নাম দেখে অনেকেই হয়তো আপনারা মন খারাপ করেছেন, আবার কেউ কেউ বলেছেন যে সেই আগের মতো গতানুগতিকভাবেই যদি কার্লো আনচেলত্তি দল সিলেকশন করেন তাহলে আসলে উন্নতিটা কিভাবে আসবে। দেখুন, মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও আমি আপনাকে আসলে যে বিষয়টা বলতে চাই তা হলো, এখন অবধি দায়িত্ব গ্রহণের পর অফিসিয়ালি কাজ শুরু করেননি কার্লো আনচেলত্তি। তাহলে তিনি আসলে এই যে প্রাথমিক তালিকাটা করলেন কিসের ভিত্তিতে করলেন? এটা করেছে বিগত দিনে যারা কাজ করেছে সিবিএফ এর সাথে তাদের মাধ্যমে একটা প্রাথমিক স্কোয়াড করা হয়েছে, যেই স্কোয়াডটা চাইলেও পরিবর্তন করা সম্ভব। এখন এখান থেকেই হচ্ছে ফাইনালি অ্যানাউন্সমেন্ট আসবে যে কে বা কারা এই স্কোয়াডে থাকবে। তো তার আগে আসলে ব্রাজিলিয়ান মিডিয়া থেকে নিয়ে শুরু করে বিশ্ব মিডিয়া যেইভাবে প্রচার করা শুরু করেছে, তাতে করে আপনার মন খারাপ হওয়াটা আসলে খুব স্বাভাবিক। যে যেইভাবে আসলে চলতেছে এইভাবে চললে তো আসলে যোগ্যদেরকে আবারও সরিয়ে দেওয়া হবে। দেখুন, ব্রাজিলের ভেতরগত জায়গা মানে ভেতরগত দিকে একটা চরম সমস্যা একেবারে সেই গোড়া থেকে। এক নম্বরে হলো যে তারা একটু অ্যারোগেন্ট, বা সিবিএফ এর ভেতরে কিছু কিছু বিষয় আছে যে আমাদের ইসের থেকেই লিগের প্লেয়ার অবশ্যই রাখতে হবে, অমুক জায়গা থেকে রাখতে হবে, তমুক জায়গা থেকে রাখতে হবে, এই ধরনের কিছু কিছু প্রেশার সিবিএফ এর ভেতর থেকেও যেমন আছে, মিডিয়ার ভেতর থেকেও তেমনটা আছে। তো এই দুটো প্রেশার হ্যান্ডেল করার পরে তারপরে আসলে একটা সিদ্ধান্ত নিতে হয়। কার্লো আনচেলত্তি এখন অবধি রিয়াল মাদ্রিদ অবস্থান করছেন। তাহলে এই লোকটা ফ্লেমেঙ্গোর খেলা কি কখনো নিজে সশরীরে মাঠে গিয়ে দেখেছেন? সর্বোচ্চ গেলে ইউটিউব অথবা ভিডিও চিত্রের মাধ্যমে হয়তো বা দেখেছেন, কিন্তু ভিডিও চিত্রের মাধ্যমে কতটুকুই বা অবজার্ভ করা যায়। যে কারণে কার্লো আনচেলত্তি এখন অবধি যেহেতু ব্রাজিলে যাননি কিংবা রিয়াল মাদ্রিদে অবস্থান করছেন, সেহেতু এই মুহূর্তে কার্লো আনচেলত্তি যেই সিলেকশনটা করেছেন এই সিলেকশনটা এককভাবে কার্লো আনচেলত্তির না, এটা আসলে সিবিএফ এর তরফ থেকে কিংবা বিগত দিনে যারা কাজ করেছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ তো এখনো আছেন। মাঝে আপনারা হয়তো বা নিশ্চয়ই দেখেছিলেন যে ব্রাজিল থেকে কিছু প্রতিনিধি কার্লো আনচেলত্তির সাথে দেখা করেছেন। তো এই দেখা করার কারণগুলো হচ্ছে এই যে আমরা একটা তালিকা তৈরি করেছি, যেই তালিকাটা আসলে প্রাথমিক অবস্থায় আপনার হাতে দেওয়া হলো, বিষয়টা এখন আপনি বিবেচনা করবেন। তো বিবেচনা এক জিনিস, কার্লো আনচেলত্তি এই মুহূর্তে আসলে নিজের সিদ্ধান্তটা আসলে দেওয়ার মতন সেই সুযোগে উনি পৌঁছাইছেন কিনা, যে এই মুহূর্তে একটা দলের মানে দায়িত্বটা না ছেড়ে ব্রাজিলের ভেতরগত বিষয় নিয়ে এরকম বাছাখোটা করার মতন সে পর্যন্ত তিনি পৌঁছাইছেন কিনা, এটা আসলে আপনাকে বুঝতে হবে। আর এই যে তালিকাটা করা হয়েছে, যে 50 জনের বা 40 জনের যে একটা তালিকা মোটামুটি আপনারা অনলাইনে খবর পাচ্ছেন, এইটার উপরে আসলে আপনি কতটা খুশি হবেন কতটা বেজার হবেন এটা অনেক পরের ব্যাপার। দল ঘোষণা করার পর সিবিএফ আসলে কি পরিমাণ ফ্রিডম কার্লো আনচেলত্তিকে দিচ্ছেন সেটা অনেকটাই বোঝা যাবে। তারপরে হচ্ছে তার উপরে কতটা মিডিয়ার প্রেশার আছে, তারপরে দলের প্রেশার আছে, এই সব কিছু নিয়ে কার্লো আনচেলত্তি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন সেটা আসলে দল ঘোষণার পরে সমালোচনা বা আলোচনার বিষয়। কিন্তু তার আগে এই বিষয়গুলো নিয়ে আসলে মন খারাপ করা কিংবা কি বলে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কার্লো আনচেলত্তির সমালোচনা করাটা আসলে যৌক্তিক বলে মনে করি না। এই বিষয়টার সাথে আরো একটা তথ্য জুড়ে দিতে চাই, তা হলো রিকার্ডো কাকা ব্রাজিল জাতীয় দলে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। তিনি মতামত প্রকাশ করেছেন, যদি দল মনে করে তাহলে আমি আবারও জাতীয় দলে এসে কাজ করতে চাই। এছাড়া কার্লো আনচেলত্তি যে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন সেই ব্যাপারে তিনি বলেছেন যে কার্লো আনচেলত্তি শুধু একজন ভালো মানুষই না, তিনি একজন অসাধারণ কোচ, তার মাধ্যমে ব্রাজিল জাতীয় দল অনেক উপকৃত হতে পারে। রিকার্ডো কাকা ব্রাজিল জাতীয় দলকে সেবা দেবেন এই কথা তিনি প্রকাশ করার পর এটা যখন মিডিয়াতে চলে আসে, তারপরে কেউ কেউ আবার মনে করছেন যে আপনাকে যখন আগে প্রস্তাব দেওয়া হয়েছিল তখন আপনি আসলে কেন পারিবারিক কারণ দেখিয়ে সরে গিয়েছিলেন। দেখুন, এখানে বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। রিকার্ডো কাকা আসলেই পারিবারিক কারণ দেখিয়ে যে সরে গেছেন এইটার আসলে কতটা অথেন্টিক সোর্স আপনার কাছে আছে কিংবা আপনি কোন বিশ্বাসযোগ্য মিডিয়ার মাধ্যমে আসলে জেনেছেন এটা আমি ব্যক্তিগতভাবে জানি না। যদি পারিবারিক কারণ দেখিয়ে ব্রাজিল জাতীয় দলকে যদি উনি রিফিউজ করে থাকেন তাহলে এই ব্যাপারটা আসলে আমি আমার জায়গা থেকে আসলে যেভাবে দেখি তা হলো যে যখন একজন মানুষ দেখে যে ওখানে আসলে আমি যে কাজ করব, আমি যার সাথে কাজ করব, যাদের সাথে কাজ করব, সেটা যদি আসলে আমার মনোভূত না হয় কিংবা আমি যদি মনে করি যে ওই জায়গায় গিয়ে আসলে আমি আমার মতন কাজ করতে পারবো না কিংবা এই মুহূর্তে ওখানে গিয়ে আমার কাজ করার মতন পরিবেশ নাই, তাহলে আসলে ফ্যামিলিগত ইস্যু দেখিয়ে আসলে সরে যেতে হয়। এই জায়গাটায় আপনাকেও ভালো করে বুঝতে হবে যে আসলেই তিনি পারিবারিক কারণ দেখিয়ে সরে গিয়েছিলেন কিনা। যদি যেয়ে থাকেন তাহলে আসলে তিনি একটা কৌশল অবলম্বন করেছেন। এখন যেহেতু আবার
কাজ করার জন্য পরিবেশ ফিরে এসেছে। আশা করা যায় যে তিনি অবশ্যই জাতীয় দলের হয়ে কাজ করতে পারবেন, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এই ছিল আমার কাছে থাকা আপনাকে দেওয়ার মতো তথ্য। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।